হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন এবং সুস্থ যাতে থাকতে পারেন তার জন্যই আমার এই ভিডিওগুলো। তো প্লিজ এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, দেখেই এড়িয়ে যাবেন না, এটা আমার অনুরোধ রইল। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখুন, জীবনে কখনো কোনো দুঃখকে এতটা গুরুত্ব দেবেন না যেটা আপনার জীবনকে ভীষণভাবে এফেক্ট করে। দেখুন, আমরা একা আসি, একা চলে যাব, সেই জন্য কোনো দুঃখই এতটা বড় নয় যে জীবনকে থামিয়ে দেবে। তো সেই জন্যেই দুঃখ জীবনে সেটাকে গুরুত্ব না দিয়ে আপনি নিজেকে গুরুত্ব দিন, নিজেকে ভালোবাসুন, নিজেকে ইম্পর্ট্যান্ট মনে করুন এবং নিজের খেয়াল রাখুন। আর যেটা বলতে চাইবো যে কোনো টেনশনই এমন নয়, সব টেনশনের একটা সমাধান রয়েছে। যে সমাধানটা মনে করুন যে যদি আপনি লক্ষ্য করে দেখবেন নিজের জীবনেই, যদি আপনি অনেক দুঃখ পান, দেখবেন কিছুদিন পরেই কিন্তু একটা ভালো খবর এসেছে বা বেশ একটা আপনি আনন্দ কিন্তু পাবেন, কারণ সব কিছুই ক্ষণস্থায়ী। সেই জন্য কোনো কিছুকেই এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তো আমি আজকে এসছি কিন্তু কোনো নিউট্রিশন নিয়ে কথা বলবো না, তা তো হয় না। তো নিউট্রিশন পার্টের ব্যাপারে যেটা আমি আজকে বলবো সেটা হচ্ছে কিছু টিপস বলবো প্রেগনেন্সি নিয়ে। তো প্রেগনেন্সি একটা এমন একটা ফেজ, একটা উইমেনের জীবনে, যে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ খুশির একটা ব্যাপার এবং ভীষণ একটা তাদেরকে একটা কষ্টকর একটা যন্ত্রণার মধ্যে দিয়েও একটা তাদের যেতে হয়। তো সেই জন্য কিছু, যেমন প্রেগনেন্সির কিছু সমস্যা, যেমন হচ্ছে ভমিটিং অ্যান্ড নজিয়া, যেটাকে ইউজুয়ালি মর্নিং সিকনেস কিন্তু বলা হয়। সেটা হচ্ছে, সেই মর্নিং সিকনেসটা কিন্তু খুব শর্ট পিরিয়ডের জন্য, এবং তার রিলিফের জন্য আমরা কি করতে পারি সেটা হচ্ছে আমরা প্লেন কার্বোহাইড্রেট খেতে পারি, যেটা আমাদের সহজেই হজম হবে এবং আমরা অনেকগুলো জলপান মানে অনেক বেশি পরিমাণে জল পরিমাণ করতে হবে এবং অনেক বেশি পরিমাণে আমাদের জলটা পান করতে হবে এবং খুব স্মল এবং ফ্রিকুয়েন্ট মিল আমাদের দরকার এবং হাইলি স্পাইসি স্ট্রং ফ্লেভারের ফুড আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবং আরেকটা সমস্যা যেটা হয় প্রেগনেন্সিতে সেটা হচ্ছে হার্টবার্নে কিন্তু খুব কষ্ট হয়, কারণ আমাদের স্টমাকে প্রেশার পড়ে, কারণ আমাদের গ্রোয়িং ইউটারাসের জন্য স্টমাকে প্রেশার পড়ে এবং সেটার জন্য আমাদের অ্যাসিড রিফ্লাক্স হতে পারে। তার জন্য আমরা কি করতে পারি, সেই আবার একই স্মল অ্যান্ড ফ্রিকুয়েন্ট মিলস অ্যান্ড টেকিং আ ওয়াক আফটার মিলস টু এনকারেজ দ্য টাইম টু গো ডাউন অ্যান্ড নট আপ অ্যান্ড অ্যাভয়েডিং লাইং ডাউন ইমিডিয়েটলি আফটার মিলস। আর কনস্টিপেশন তো ভীষণই একটা কমন একটা ব্যাপার। সেই কনস্টিপেশনের জন্য আমরা কি করতে পারি, আমরা আমাদের ফ্লুইড ইনটেকটাকে ইনক্রিজ করতে পারি, 6 to 8 গ্লাস পার ডে আমরা নিতে পারি এবং এক্সারসাইজ করতে পারি অন্তত 30 থেকে 45 মিনিট, এবং ওয়াকিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ ডিউরিং প্রেগনেন্সি। তারপরে আমরা আমাদের ডায়েটে ভীষণ রাফেজ বা ফাইবার অ্যাড করতে পারি এবং উই শুড ইট ফ্রুটস উইথ দ্য স্কিন। তো এই ছোটো ছোটো সমস্যাগুলি আমরা এইভাবে কিছুটা রিলিফ পেতে পারি এবং অবশ্যই আপনার যে হেলথ কেয়ার প্রোভাইডার আছে তার সঙ্গে যোগাযোগ করে ফলিক অ্যাসিড এবং আয়রন এগুলো কিন্তু অবশ্যই নিতে হবে, কারণ বেবির জন্য এসব ভীষণই দরকার। তো সেই জন্য বলবো যে সবসময় প্রেগনেন্ট যে লেডি আছেন তাদের সময় খেয়াল রাখুন, কারণ তাদেরকে অনেক ফিজিওলজিক্যাল সাইকোলজিক্যাল ফেজের মধ্যে যেতে হয় এবং তারা কিন্তু ভীষণ কষ্ট পায়। তাদেরকে আনন্দে রাখার চেষ্টা করুন। আপনি তাদেরকে আনন্দ রাখলে আপনার যে বেবি আছে সেও কিন্তু আনন্দ পাবে। এবং আপনারা কি জানেন যে এই যে যদি কোনো ডেফিসিট মাদার থাকে তাহলে কিন্তু তার গ্র্যান্ড চিলড্রেন পর্যন্ত এটার জন্য এফেক্টেড হতে পারে। সেই জন্য মাদের যথেষ্ট টেক কেয়ার করুন। তো এই পর্যন্তই, এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এক্সারসাইজ করুন, অনেক অনেক বেশি পরিমাণে জল আপনারা পান করুন এবং আপনারা সুস্থ থাকার চেষ্টা করুন এবং ডেলি এক্সারসাইজ করুন, ভীষণ ভালো ভালো ফল খান এবং ভালো থাকুন। আজকে সেই পর্যন্তই শেষ করছি ভিডিওটি, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। থ্যাংক ইউ, বাই বাই।